বাইরে বাজি ফাটানো হচ্ছে, তাই আমার একটু ইচ্ছে করলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিস চক্রবর্তী ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো দীপাবলি, আর দীপাবলির অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে পুজো দেবো মায়ের কাছে, সেটি হয়ে আজকের দিন দেখা হবে তোমাদের সাথে। তো চলো এখনো জন্য টাটা। তো আমি ফুললি রেডি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। তো চলো বাদ বাকিটা স্টার্ট করা যায়। এবার ঠাকুর ওখানে যাবো, সন্ধ্যে প্রায় হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আর আমার মাকে দেখো এখনো রেডি হয়নি। कौन है ये लोग? कहाँ से आते हैं? কাকে আমার মাও রেডি হয়ে তোমাদেরকে দেখাবো। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগছে মা? আমাকে খুব সুন্দর, বিউটিফুল। ঠাকুর ওখানে যাওয়া যাক, দেন কথা হবে। তারপরেই ঠাকুরের জন্য কিনে রাখা শাড়ি, ফুল, মিষ্টি, মালা সব জিনিস নিয়ে পুজো দিতে চলে যাই। আর এখানে ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়ে দিই ঠাকুরের সামনে। দেন আমরা প্রতিবারের মতন বড় কালীতলা, মানে আগের বারও তোমাদেরকে আমার ভিডিওতে বলেছিলাম যে বড় কালীতলায় যাব। তো প্রতিবারের মতন আমি, আমার মা, দিদি সবাই মিলে চলে আসলাম বড় কালীতলার মন্দিরে। জানো তো এখানের মা না খুব জাগ্রত। এখানে তুমি যা চাইবে মায়ের কাছে তাই পাবে। এখানের মায়ের মুখটা খুবই মিষ্টি ছিল। এখন আমাদের কোনো অঞ্চলেতে বহুত দেরি আছে, আর বাইরে বাজি ফাটানো হচ্ছে, তাই আমার একটু ইচ্ছে করলো। তো চলো, এই যে আমার বাজির সব প্যাকেট আছে এখানে, চলো কি কেনে বার করবো দেখি, চলো ফাটানো যায়। জানো আমি বেশ অনেক বছর পরে গিয়ে বাজি ফাটালাম। আর এই যে ক্লিপটা দেখছো, এটা আমার রিলসের জন্য তোলা ছিল ক্লিপটা, তাই এখানে অ্যাড করে দিয়েছে। আর পুরো লালে লালেশ্বরী হয়ে গেছিলাম। দেন আমি আমার ঘরে জানলার সামনে মোমবাতি জ্বালিয়েছিলাম, আর আমার ঘরে দিয়েছিলাম এরকম একটা ডিস্কো লাইট। তো তারপরে মন্দিরে চলে আসলাম, মন্দিরের সাজসজ্জাটা দেখালাম তোমাদেরকে। আর এইদিকে তো আমার সাথে দিদিটা ছিল, ও উপোস ছিল। আর এইদিকে মায়ের পুজো হচ্ছে, মায়ের মুখটা জাস্ট কিচ্ছু বলার নেই, খুবই অসাধারণ। এটা আমাদের বাড়ির পাশেরই মায়ের মন্দির। বাজি ফাটানোর পর আমরা মায়ের কাছে চলে আসি অঞ্জলি দিতে। প্রায় তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর তখন অঞ্জলি দেওয়া প্রায় কমপ্লিট করে আমরা এখানে আরতির জন্য সবটা রেডি করা হচ্ছিল। তো তারপরে আর কি সবাই এই প্রদীপের এটাকে কি বলে আমি জানি না, তো এটাকেই আর কি জ্বালিয়ে নিচ্ছিল, সবাই মিলে মোমবাতি দিয়ে জ্বালাচ্ছিল সলতেগুলোকে। দেন এটা মায়ের সামনে রাখা হবে। দেন এখানে যজ্ঞ হচ্ছিল পরে। আর একটা কথা বলে রাখি যে আমার গলার ভয়েসটা হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা লাগবে, মানে একটু অন্যরকম লাগছে, কারণ এখন আমি ভিডিওটাকে এডিট করছি, আর এখন আমার প্রচুর শরীর খারাপ। দেন সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো আমাদেরকে শান্তির জল দিয়ে দিচ্ছিল। পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, তখন প্রায় বাজে 12টা কি 1টা। তো তখন এতগুলো মেম্বার ছিল বসে, মানে মন্দিরে এতজন মেম্বার ছিল, তখন প্রায় ওরকমই রাত হয়ে গেছিলো। আর সামনে আমার দিদি ছিল। দেন আমি তো এখানে যজ্ঞের টিপ পরে নিয়েছিলাম, আর এখানে আমার ওই দিদিটাও ছিল। যারা সবাই উপোস করেছিলাম তারা সবাই বসেছিল প্রসাদ নেওয়ার জন্যে। সত্যি কথা বলতে মাকে পুরো মন ভরে আমি পুজো দিতে পেরেছিলাম, আর সত্যি খুব ভালো লাগছিলো। দেখো পর্দার সরিয়ে দিয়েছিলাম, পুরো সব কমপ্লিট। এইবার প্রসাদ দিয়ে বাড়ি যাওয়ার পালা ছিল। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।